২০২৪ সালের ২ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সেদিন সারা দেশে আয়োজন করা হয় প্রার্থনা ও গণমিছিলের। রাজধানী সহ দেশের নানা প্রান্তে হাজার হাজার মানুষ অংশ নেয় এই কর্মসূচিতে। কিন্তু দুপুর গড়াতেই ঢাকা, খুলনা, হবিগঞ্জ সহ বিভিন্ন স্থানে পুলিশ ও সরকারি দলের কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের মুখোমুখি সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে নিহত হন অন্তত ২ জন, যাদের একজন ছিলেন পুলিশ সদস্য। আহতের সংখ্যা ছাড়াই ১৫০। ঢাকায় বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয় দ্রোহযাত্রা নামের গণমিছিল। অংশ নেন ছাত্র, শিক্ষক, সংস্কৃতি কর্মী, অভিভাবক ও সাধারণ মানুষ। তারা গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, জুলাই মাসের হত্যাকাণ্ডের বিচার এবং তৎকালীন সরকারের পদত্যাগের দাবি জানান। আগের দিন ১ আগস্ট আন্দোলনের ৬ শীর্ষ সমন্বয়ক গোয়েন্দা হেফাজত থেকে মুক্তি পান। মুক্তি পেয়ে তারা জানান ৩০ জুলাই থেকে তারা অনশনে ছিলেন, কিন্তু পরিবার ও গণমাধ্যমের কাছ থেকে বিষয়টি গোপন রাখা হয় এবং তাদের জোর করে গোয়েন্দা কার্যালয়ের খাবার টেবিলে বসানো হয়। ডিবি কার্যালয় থেকে দেওয়া আন্দোলন প্রত্যাহারের বিবৃতি প্রসঙ্গে তারা বলেন, এই বিবৃতি তারা স্বেচ্ছায় দেননি। এদিকে রাতেই আন্দোলনের শীর্ষ নেতারা বিভিন্ন মাধ্যমে নতুন কর্মসূচির ঘোষণা দেন। সমন্বয়ক মাহিন সরকার হোয়াটসঅ্যাপে জানিয়ে দেন ৩ আগস্ট সারা দেশে বিক্ষোভ হবে এবং ৪ আগস্ট থেকে শুরু হবে সর্বাত্মক অসহযোগ আন্দোলন। সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও একই বার্তা ছড়িয়ে দেন। অন্যদিকে আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ফেসবুক লাইভে এসে আহ্বান জানান, দেশের জনগণ যেন কোনো সরকারি সেবা গ্রহণ না করে, কোনো বিল না দেয় এবং সরকারকে কার্যত অচল করে দেয়। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।